সাম্প্রতিক সময়ে মাস্তুং, জিয়ারত, কোয়েটা সহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর ওপর ধারাবাহিক হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তান লিবারেশন আর্মি। জবাবে পাকিস্তান সেনাবাহিনী শুরু করেছে বড় পরিসরের সামরিক অভিযান। তবে এসব অভিযানের পাশাপাশি গুম, বিচার বহির্ভূত হত্যা ও নির্বিচার গ্রেপ্তারের অভিযোগও সামনে এসেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। প্রশ্ন উঠছে, পাকিস্তান কি এখন সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি, নাকি এটি দীর্ঘদিনের একটি বিদ্রোহেরই নতুন অধ্যায়? এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপাবলিক অফ বেলুচিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি ছড়িয়ে পড়লেও আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য সংবাদ মাধ্যমে এখনও সেই তথ্য নিশ্চিত করেনি। বাস্তবে কোয়েটা সহ গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্রগুলো এখনও পাকিস্তান সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে। তাই পাকিস্তান ভেঙে যাচ্ছে এমন সিদ্ধান্তে পৌঁছানোর মতো তথ্য এখনও নেই। তবে এটা অস্বীকার করার উপায় নেই যে বেলুচিস্তানের সংকট কেবল নিরাপত্তা ইস্যু নয়। পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ হওয়া সত্ত্বেও এখানকার মানুষ দীর্ঘদিন ধরে বৈষম্য, অনুন্নয়ন এবং সম্পদের ন্যায্য অংশ থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ করে আসছে। গ্যাস, স্বর্ণ, তামা ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই অঞ্চল থেকে রাষ্ট্র বিপুল অর্থনৈতিক সুবিধা পেলেও স্থানীয় জনগণের জীবনযাত্রায় সেই উন্নয়নের ছাপ খুবই কম দেখা যায়। এই বঞ্চনার অনুভূতি সময়ের সঙ্গে সঙ্গে বিদ্রোহকে আরও গভীর করেছে। বেলুচিস্তানের গুরুত্ব শুধু পাকিস্তানের জন্যই নয়, চীনের জন্যও সমানভাবেই রয়েছে। গোয়াদার বন্দর এবং চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বেইজিংয়ের অন্যতম বড় কৌশলগত বিনিয়োগ। ফলে অঞ্চলটির অস্থিতিশীলতা শুধু ইসলামাবাদ নয়, চীনের স্বার্থেও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেকে বর্তমান পরিস্থিতির সঙ্গে 1971 সালের বাংলাদেশের তুলনা করছেন। তবে বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ছিল নির্বাচিত রাজনৈতিক নেতৃত্ব, সর্বাত্মক গণসমর্থন, অস্থায়ী সরকার এবং আন্তর্জাতিক সামরিক ও কূটনৈতিক সহযোগিতা। বেলুচিস্তানে এখনও সেই ধরনের ঐক্যবদ্ধ রাজনৈতিক নেতৃত্ব বা আন্তর্জাতিক সমর্থন নেই। উপরন্তু বিএলএ-কে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এবং কোনো বড় শক্তি স্বাধীন বেলুচিস্তানের পক্ষে অবস্থান নেয়নি। তবে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় সতর্কবার্তা অন্য জায়গায়। শুধু সামরিক শক্তি দিয়ে বিদ্রোহ নিয়ন্ত্রণ করা গেলেও মানুষের অসন্তোষ দূর করা যায় না। যখন রাজনৈতিক অংশগ্রহণ কমে যায়, অর্থনৈতিক বৈষম্য বাড়ে এবং রাষ্ট্রের প্রতি আস্থা দুর্বল হয়ে পড়ে, তখন সংকট আরও দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্লেষকরা তাই বলছেন, বেলুচিস্তানের ভবিষ্যৎ নির্ধারণ হবে শুধু যুদ্ধক্ষেত্রে নয়, বরং রাজনৈতিক সংলাপ, ন্যায়সঙ্গত সম্পদ বন্টন, মানবাধিকার নিশ্চিত করা এবং জনগণের আস্থা পুনর্গঠনের মাধ্যমে। কারণ ইতিহাস বারবার দেখিয়েছে, একটি রাষ্ট্রের স্থায়িত্ব নির্ভর করে শুধু তার সামরিক শক্তির উপর নয়, বরং নিজের নাগরিকদের বিশ্বাস ও অংশগ্রহণের উপর। ইফফাত আরা আইরিন, ক্যাম্পাস টাইমস।